ভারতীয় রপ্তানি খাতে ভয়াবহ প্রভাব ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত। ওয়াশিংটন ভারত থেকে আমদানি হওয়া বিভিন্ন পণ্যের ওপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য আলোচনার ভাঙনের পর নতুন এই শুল্ক কার্যকর হয়েছে। মূলত ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বস্ত্র ও পোশাক শিল্প, রত্ন ও গয়না খাত, চামড়া ও জুতো শিল্প। বিশেষজ্ঞদের মতে ভারত থেকে প্রায় $48 বিলিয়ন রপ্তানি সরাসরি ঝুঁকির মুখে পড়েছে। বার্কলেজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রায় 70% রপ্তানি পণ্য এখন গুরুতর হুমকির মুখে। অর্থনীতিবিদদের ধারণা, এই শুল্ক ভারতের জিডিপি প্রবৃদ্ধি 0.5% থেকে 1% পর্যন্ত কমিয়ে দিতে পারে। ভারত সরকার পরিস্থিতি সামাল দিতে কয়েকটি উদ্যোগ নিচ্ছে। রপ্তানি প্রণোদনা বাড়ানো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ সহায়তা প্রদান, বিকল্প বাজার খোঁজা যেমন ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার অন্যান্য দেশ। রাজ্য সরকারগুলোও জরুরি সহায়তা প্যাকেজ প্রস্তুত করছে, বিশেষ করে সামুদ্রিক খাদ্য ও টেক্সটাইল খাতের জন্য। যুক্তরাষ্ট্র ভারতের উপর 50% শুল্ক আরোপের পর ভারত ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশ কিন্তু এক্ষেত্রে অনেকটা লাভবান হচ্ছে। যুক্তরাষ্ট্র ভারত থেকে যেসব পোশাক আমদানি করত তার বিকল্প হিসেবে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম এবং চায়না থেকে আমদানি করা হবে। তার ফলে দেখা যাবে বাংলাদেশের সাম্প্রতিক সময় যেসব কলকারখানা বন্ধ হয়ে গেছে কাজের অভাবে, সেগুলো আবার পুরোদমে চালু হতে পারে। ভিউয়ার্স, আমাদের দেশের টিভি চ্যানেলগুলো অধিকাংশই দেখা যায় যে তারা ফেক নিউজ ছাড়ে। তাই আমরা চেষ্টা করি যে সব সময় সঠিক এবং সত্য নিউজটা আপনাদের সামনে তুলে ধরতে। যদি আমাদের নিউজটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।